গুড মর্নিং বন্ধুরা, আজকে আরও একটি নতুন দিন, নতুন সকাল, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। সকালবেলা ওয়েদারটা শিশিরে ভরা মেঘলা আকাশ, তার সাথে ভীষণই ঠান্ডা। সকালে ঘুম থেকে উঠেই দেখি কুয়াশা ভরা চারিদিক অন্ধকার। উঠতে ইচ্ছা করে বলো, তাই তো অনেক সকালে উঠেও আবার শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, শীত শীত করলে তো আর হবে না, সংসারের যা কাজ আছে তা তো আমাদের করতেই হবে। তো সকাল সকাল আগে বিছানাটা গুছিয়ে নিলাম, বাদবাকি কাজে এবার হাত দিয়েছি। বিছানাটা গুছানো না থাকলে কেন জানি না একদমই ভালো লাগে না, তো ওই জন্য আগে বিছানাটা গুছিয়ে নিলাম। তো সোনু একদিন হয় কি যে অনেক বেলা অবধি ঘুমায়, তো আজকে তো সোনু বাড়িতে নেই, ও মামার বাড়ি গেছে। তো কলকাতা থেকে যেই থেকে এসেছে ওর মামার বাড়ি 3-4বার যাওয়া হয়ে গেল, যেহেতু আমার বাপের বাড়ি কাছাকাছি বলতে 30 মিনিটের দূরত্ব। সকালে আমার একদমই বেশি কাজ থাকে না, এই বিছানা গুছানো আর রাতের যে কটা বাসন থাকে, মানে সন্ধ্যে থেকে চা খাওয়া, টিফিন খাওয়া, সেই সব বাসনগুলোই জমানো থাকে। তো ঘরের ভেতরে যেহেতু কল নেই, আর বাসনগুলো ধোয়া আর এই উঠোনটা সামনেটা একটু ঝাঁট দেওয়া, ব্যাস। সেই জন্য আর অত ঘুম থেকে সকালে ওঠার তাড়া নেই। বাসনগুলো জল দিয়ে রেখেছি, তো এখানে ঝাঁট দিয়ে তারপরে বাসনগুলো ধুতে যাব। আর কালকেই আমাদের মাপজোক করে মিস্ত্রি সুতো টান দিয়ে গেছে, কোথায় কি হবে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এইখানটা হবে আমার একটা বড় বেডরুম। এটা কত হচ্ছে গো আমার বেডরুমটা? 15x12। 15x12। তো এখানে একটা আমার বেডরুম হবে বড় করে, এই রাস্তার দিকে হবে একটা ব্যালকনি। তো যখন উঠবে তখন তোমরা বুঝতেই পারবে। এখানটা একটা ব্যালকনি হবে, আর এই দিকটা হবে সিঁড়িঘর। আমাদের রাস্তার দিকে একটা গেট থাকবে, এখানটা হবে এক ধারে আমরা সিঁড়িঘর করছি। আর এইখানটা একটা মেন দরজা হবে, আর এই উঠোন দেখো, এই উঠোনের দিকে একটা দরজা হবে। এই যে সব ফুটো দিয়ে টান দেওয়া আছে, এই দিকটা একটা দরজা হবে। আর এইখানটা আমাদের সামনেটাই হবে ডাইনিং হল। এই দেখো, এইটা হবে আমাদের বড় করে ডাইনিং হল। এটা কত আছে বললে? 18x13। 18x13, এটা আমাদের ডাইনিং হল, এটা বড়। তারপরে এইখানটা হবে আমাদের একটা বেডরুম, মানে এখানে আমাদের 3টে বেডরুম করা হচ্ছে, 3টে রুম হবে। এখানে একটা রুম হবে, তারপরে এখানটা একটা সরু বারান্দা থাকবে। ওই দিকে যাওয়া, সরু বারান্দা নয়, চওড়াই বারান্দা। এই চওড়াই হবে, মানে 6 ফুট 6.5 ফুট। 6 ফুট 6.5 ফুট 6.5 ফুট এখানটা একটা আমাদের বারান্দা হবে, মানে এখান থেকে যাতায়াত করার জন্য। ওই দিকটা আমরা বাথরুম করছি। আর এইখানটা দেখো একটা বেডরুম হবে, এইখানটা একটা রুম, এইখানটা একটা রুম হবে, এইখানটা একটা রুম হবে। এই রুমটা কত বড় হবে গো? ওটা 12x10। 12x10, এই দুটো একই হবে। এটাও 12x10, এটাও 12x10। আর আমার বেডরুমটা একটু বড় হয়েছে, মানে অনেকটাই বড় হয়েছে। আর এই দুটো রুমের মাঝখানে আমরা কিচেন করছি। এই যে দুটো কলম দেওয়া হচ্ছে, এটা কিচেন হবে। এটা দাঁড়িয়ে আছি, আমার দুধারে রুম হবে, ওইদিকে একটা রুম, এইদিকে একটা রুম। এই রুমটা আমার, আর মাঝখানে হবে আমাদের কিচেন। আর কিচেন থেকে বেরিয়ে এখানটা হবে ডাইনিং হল। ডাইনিং হল অনেক বড় থাকবে। আর ওই দিকটা হবে সিঁড়িঘর, আর এই দিকটা হবে আর একটা রুম, আর আমাদের ওই দিকটা হবে বাথরুম। তো হলে তো তোমরা বুঝতেই পারবে। এখন ভালো করে বোঝা যাচ্ছে না, আজকে সবে সুতো বেঁধে দিয়ে গেছে, মানে কালকে। তো আজকে সবাই কাজ করতে আসবে, খুব তাড়াতাড়ি আমাদের কাজ করে দেবে বলেছে, মানে 2-2.5 মাসে। পুরোটা ঘুরে দেখো, এটা আমাদের অনেক বড়, মানে কত বড় এরিয়া হয়েছে গো আমাদের এটা? 45x33। আর কত স্কোয়ার ফুট হয়েছে? কত? 1350। 1350 স্কোয়ার ফুট হয়ে যাচ্ছে আমাদের। তো আগে নিচেরটা আমরা রেডি করি, তারপরে আমাদের দোতলা করার প্ল্যান আছে। তো আগে নিচেরটা করে নিই। আর এই সব দেখো, পুরানো ঘরে সব ইট ছিল, এগুলো সব নিচে সব ঢুকে যাবে। আর ওইদিকে সব নতুন ইট হয়েছে এসেছে, তো ওইগুলো সব উপরে দেওয়া হবে। দেখো, পুরানো ইট অনেক বেরিয়েছে। এই পুরানো ইটগুলো সব নিচে দিয়ে দেবে তো? সবগুলো
সব নিচে চলে যাবে। আর ওইখানটা আমাদের হবে উপরে হবে ঝুল বারান্দা, মানে সিঁড়ি ঘরের নিচে যেটা মানে পরে যেটা জায়গা থাকবে আর কি, সেটা হবে ঝুল বারান্দা হবে এই গেটের সামনে, ওই রাস্তার ধারেই একদম মেন গেটের সাথে এক ধারটাই করছি আমরা সিঁড়ি। যাই হোক আস্তে আস্তে তোমরা বুঝতেই পারবে যে কীরকম কী ঘর হচ্ছে। তো এখন এই প্ল্যানটা আমাদের বলে দিলাম যে কোথায় কী করছি। চলো এবার কাজ বাজ সেরে নিই, এখনো বাসন ধোয়া হয়নি। আজকে দেখো আমার অনেক কটাই বাসন হয়েছে, আজকে বলে না মানে রোজই আমার সকালবেলায় এতগুলো করেই বাসন হয়ে যায়। তো কেননা ঘরের ভেতরে কল নেই, আর সন্ধ্যে থেকে চা খাওয়া, টিফিন খাওয়া, রাতের খাওয়া, মানে সব বাসনটাই জমানো থাকে। তো শীতের সময় আর বেরিয়ে বাসন ধোয়ার মতো আর ইচ্ছাও থাকে না। আর এখন দেখো মা ঘুম থেকে উঠে পড়েছে, মা মুখ টুক ধুয়ে বসে আছে চা খাওয়ার জন্য। তো মাকে চা বানিয়ে দিলাম। আর মাকে আজকে একটু দেরি করে ঘুম থেকে তুলেছি, যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার আর রোদ্দুরের কোনো পরিষ্কার নেই আজকে। আর এখন দেখো মিস্ত্রিরাও কাজে এসে গেছে, আর দেখে তোমরা বুঝতেই পারছো চারিদিকে কুয়াশা ভর্তি। হাঁটি হাঁটি পা পা হাঁটি 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 হাঁটি, আসো এইদিকে, আসো এইদিকে, হাঁটি হাঁটি করে আসো, আসো যাও যাও, আসো হাঁটি 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 হাঁটি, আসো 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 আসো, হাঁটি হাঁটি। কোথায় যাবি ওইদিকে? দেখো কোথায় ঢুকছে, দেখো 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 দেখো, পড়ে যাবি পড়ে যাবি, আয় চ গায়ে পড়ে যাবে, পালিয়ে আয় পালিয়ে আয়। আর এখন দেখো সকালে টিফিনে আজকে বানাচ্ছি গোলা রুটি। তো আমার শাশুড়ি মায়ের আবদার যে আজকে সকালে টিফিনে গোলা রুটি খাবে। তো মা না বেশিরভাগ মুড়িই খায়, মানে সকালেও মুড়ি আর রাতেও মুড়ি। তো কালকে আমি খেজুর গুড় নিয়েছিলাম, মানে 500 নিয়েছিলাম 100 টাকা করে। তো বলছে খেজুর গুড় দিয়ে আমি গোলা রুটি খাবো। তো মাকে দিয়েছি, মা বারবার বলছে তুমি একটা নাও তুমি একটা নাও। তো মাকে কোনো জিনিস দিলে না মা খালি বলবে যে আমাকেই সব দিয়ে দিচ্ছ, তুমি খাবে না। তো মা আমাকে সত্যিই খুব ভালোবাসে, মানে ওনাকে যাই দিই মানে উনি আমাকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। এখন দেখো আমিও খেজুর গুড়ের সাথে গোলা রুটি খেতে বসে গেছি। এইটাই হচ্ছে আমার সকালের টিফিন। সকালে টিফিন খেয়ে এখন দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। একদিকে আমার ভাত হয়ে গেছে আর একদিকে বানাচ্ছি হচ্ছে ডিমের ঝোল। তো আলু দিয়ে ডিম দিয়ে ঝোল হবে, আর হবে বিট আলু ওলকপি দিয়ে একটা তরকারি হবে। তো তাড়াতাড়ি রান্না করে নিই, 12টার মধ্যে মাকে ভাত দিয়ে দিই, 12টা সাড়ে 12টার মধ্যে মাকে স্নান করিয়ে ভাত দিয়ে দিই। আর এখন দেখো মাকে স্নান করিয়ে দিয়েছি, তো আমিও স্নান করে নিয়েছি একবারে। তো মাকে স্নান করিয়ে আগে সোয়েটারটা পরিয়ে দিচ্ছি, আর না হলে কি বলো তো মানে ভাত খেতে বসে এত মানে কাঁপুনি দেয়, মানে কাঁপে আর কি, যে ভাত খেতে পারে না। তো সেই জন্য আগে স্নান করিয়ে সোয়েটারটা পরিয়ে দিই, তারপরে ভাত খেতে দিই। কবে যে আমাদের নতুন ঘরটা রেডি হবে আর ভালো লাগছে না। মানে দিনের বেলাতেও আমাকে লাইট জ্বালিয়ে কাজ করতে হয়, মানে না ঢোকে কোনো আলো, না ঢোকে কোনো বাতাস, আর রোদের তো কোনো দেখাই নেই। তো যেই দিকটা আমাদের ঘর ভেঙেছে ওই দিকটাতেই রোদ্দুর আসতো, আর এই দিকটা তো গাছের আওতা হয়ে গেছে, তো রোদ্দুর তো একদমই আসেই না। তো আমাদের জামা কাপড় দিতে হলেও সেই দিদিদের ছাদে আমাকে যেতে হয়। আর এইটা হচ্ছে বিকালবেলা, তো এখন বাজে 3টে। তো দুজনকে আমরা লোক লাগিয়েছিলাম এই ইটগুলো সরানোর জন্য। তো মা একটু হাঁটাচোটা যাতে করতে পারে আর কি। তো ইটগুলো সরিয়ে দিয়েছে। আর এখন দেখো আমার এটা বড় ননদের মেয়ে, তো ভাগ্নি হয়, তো ও একটু দিদাকে ধরে ধরে হাঁটাচ্ছে। আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো